জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন সহ ৯ দফা দাবিতে চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত সব পাটকলে ৩ দিনের কর্মবিরতি পালন শুরু করেছেন শ্রমিকরা। সকাল থেকে হাফিজ ও আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। এ সময় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিক্ষুব্ধ পাটকল শ্রমিকরা। সকালে আতুরার ডিপো এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম হাটহাজারী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আমিন জুট মিলের শ্রমিকরা। এ সময় প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সকাল ৮টায় ঢাকা চট্টগ্রাম রেললাইন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী রেলপথে অবস্থান নেয় পাটকল শ্রমিকরা। উভয় পাশে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা এখন আর বাঁচতেছি না, এই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমি বেতন পাই বর্তমানে 280 টাকা দৈনিক। একটা ডেলি চকবাজার কাম করে, সেও বর্তমানে বেতন পায় 600-700 টাকা। শ্রমিক নেতাদের অভিযোগ ২০১৫ সালে মজুরি কমিশন ঘোষণার পর ৪ বছরেও তা বাস্তবায়ন করেনি পাটকল কর্পোরেশন। এজন্য কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করেন তারা। বিজিএমসির মাননীয় চেয়ারম্যান মহোদয় 18 তারিখে আমাদের সাথে আলোচনায় বসেছিলেন। উনি 28শে মার্চ পর্যন্ত আমাদের থেকে সময় নিয়েছিলেন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের ব্যাপারে। 28শে মার্চ পর্যন্ত আমাদের কোনো দাবি দেওয়া বাস্তবায়নের ব্যাপারে উনি কোনো অগ্রগতি করতে পারেন নাই বিধায় আমরা আমাদের কর্মসূচি আবার শুরু করেছি। অবরোধের কারণে যানবাহন সংকটে পড়েন যাত্রীরা। দুর্ভোগ বাড়ে কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের। একটা মহিলা বৃদ্ধ একটা মহিলা যাইতে পারতেছে না, আমরা পুরুষরা হয়তো কষ্ট করে যেতে পারি, একটা মহিলা তো হাইটে যাইতে পারতেছে না। কলেজে যেতে সমস্যা হচ্ছে, আমাদের এখান থেকে হেঁটে আসতে হচ্ছে, তারপর গাড়ি পাচ্ছি না। এই যে বাচ্চা নিয়ে রুগী নিয়ে যাচ্ছিলাম ক্লিনিকে, অনেক কষ্ট করে যাইতে হচ্ছে। এ সময় নাশকতা ও সহিংস কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। সকাল 11টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। তাদের নিরাপত্তার জন্য এবং তারা যাতে কোনো ধরনের সহিংসতা না ছড়িয়ে পড়ে, সরকারি সম্পদ এবং যাতে ক্ষতিগ্রস্ত না করে, সেই ধরনের আমরা পুরোপুরি অ্যালার্ট আছি। সকালে সীতাকুণ্ডেও প্রায় 1 ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে হাফিজ জুট মিলের শ্রমিকরা। সব মিলিয়ে চট্টগ্রামের 9টি সরকারি পাটকলের কয়েক হাজার শ্রমিক সকালে কর্মসূচি পালন করে। 72 ঘণ্টার এই কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।